This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। এই মুহূর্তে একটি খবরের দিকে নজর রাখতে হবে। মেডিকেলে ছাত্র সংসদ গঠনে উল্টো সুর শাসক শিবিরের। ছাত্র ইউনিয়ন গঠনের নামে প্রহসন চলছে। বক্তব্য আরজিকর আন্দোলনের পর গঠিত WBJD এর গলায়। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সৌরভ দত্ত। সৌরভ, আর শর্মিষ্ঠা, দেখো, এই রাজ্যে বিরোধীদের গলায় যে অভিযোগ প্রায় শোনা যায় ভোটের সময় প্রহসন চলছে, পক্ষপাত দুষ্টতা, ঠিক সেই একই অভিযোগ কলকাতা মেডিকেল কলেজে ছাত্র সংসদ গঠনের যে আজকে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া শোনা গেল তৃণমূল সমর্থিত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের গলায়। তারা বলছেন যে দুটি মাত্র সংগঠন AIDS এবং DSA, এই দুটি সংগঠনকে প্রশ্রয় দিয়েছেন অধ্যক্ষ এবং তার তত্ত্বাবধানে এই প্রক্রিয়া শুরু হয়েছে। তারা জানতেনই না যে এইরকম একটা প্রক্রিয়া চলছে, সেই জন্য তারা প্রার্থী দিতে পারেননি। উল্টো পক্ষের বক্তব্য জনসমর্থনের ভিত নেই, তাই অধ্যক্ষের পদত্যাগের দাবি করেছে WBJD। অধ্যক্ষ বলছেন প্রশাসনের চাকরি করি, প্রশাসন যেখানে বলবে সেখানে চলে যাব, পক্ষপাত দুষ্টতার যে অভিযোগ সেটা ভিত্তিহীন। শর্মিষ্ঠা, ধন্যবাদ। নির্বাচন অগণতান্ত্রিক উপায়ে তৈরি হচ্ছে, তাই আমরা এটাকে বয়কট করেছি। এই দুটো ছাত্র সংসদ হচ্ছে, তারা সংগঠন হচ্ছে, তারা পুরোপুরি প্রিন্সিপালের সাথে কথা বলে নিজস্বভাবে এই ঘটনাটা তৈরি করেছে। বাইরের বাকি সমগ্র যে ছাত্রছাত্রী আছে বা বাকি ইউনিয়নগুলি আছে তাদের সাথে কোনো রকম কথাবার্তা বলেননি। আমরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করছি, যদি এই সমস্ত ঘটনাগুলিকে স্যার মেনে না নিয়ে আবার নতুন করে ইলেকশনের দাবি না জানায়। যদি NMCর গাইডলাইন অনুযায়ী এটা না হয়ে থাকে, তাহলে আজ থেকে 4-5 মাস আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তিনি কেন আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মার্চ মাসের মধ্যে প্রত্যেকটা মেডিকেল কলেজে তিনি ছাত্রছাত্রী সংসদ নির্বাচন করাবেন। সুতরাং তারা যেই অভিযোগ করছে এটার কোনো ভিত্তি নেই। TMC আমাদের ইলেকশনকে বন্ধ করানোর চেষ্টা করেছিল, কিন্তু আমরা সেখানেও উঠে দাঁড়িয়েছি, তাদের চোখে চোখ রেখে এখানে আন্দোলন করে, এখানে ঘেরাও করে আমরা আজকে এই ইলেকশনটা করতে পেরেছি এবং এইটাকে আমরা একটা গণতন্ত্রের উৎসবের মতো মনে করি। আর সেটাকে আমরা আপহোল্ড করার চেষ্টা করছি। এই গণতান্ত্রিক পরিসরে স্বাভাবিকভাবেই TMCP তাদের থ্রেড কালচার, TMCP তাদের যে দুর্নীতি, এই সমস্ত কিছুকে ছাত্রছাত্রীরা ছুঁড়ে ফেলেছে। তার ফলে তারা এখন এই ধিকৃত হয়ে, তারা কোথাও ছাত্রছাত্রীদের কাছে ঠাঁই না পেয়ে তারা আজকাল এইসব ছুতো খুঁজছে, তারা এর মধ্যে একটা প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে। এটাতে অ্যাডমিনিস্ট্রেশন দেখবেন কি করা উচিত। আমরা যেহেতু চাকরি করি, যেটা অ্যাডমিনিস্ট্রেশন নির্দেশ দেবে সেটা আমরা পালন করি। এখানে কোনো ইলেকশন হচ্ছে না, তার কারণ ইলেকশন হায়ার অথরিটির নির্দেশ ছাড়া কোথাও হতে পারে। এটা ডে টু ডে কাজ চালাবার জন্য তার বন্দোবস্ত আছে। এখানে তো কোনো দলীয়ভাবে কোনো অংশগ্রহণ হয় না। কোনো জায়গায় যদি 5টা ছাত্রদের সিট থাকে, কোনো জায়গায় 11 জন, কোনো জায়গায় 12 জন, এইভাবে তারা অংশগ্রহণ করে। সুতরাং এখানে প্রিন্সিপালের কোনো ডাইরেক্ট রোল নেই। মালদার হরিশ্চন্দ্রপুরে পিপলা গ্রামের একটা ছবি আপনাদের সামনে তুলে ধরবো। ছবিটা দেখে বুঝতেই পারবেন না সেটা রাস্তা না পুকুর। ছবি দেখাবো, রাস্তা না পুকুর দেখে বোঝার উপায় নেই। আর স্বাভাবিক যা হওয়ার তাই হলো। টোটো উল্টে জলে পড়ে গেলেন মহিলার। বুঝতেই পারেননি যে কি অবস্থা রাস্তার, কারণ পুরো রাস্তাই তো জলের তলায় রয়েছে। প্রায় দুর্ঘটনা ঘটছে রাস্তার এই বেহাল দশার জন্য। স্বাভাবিকভাবে এলাকার মানুষ ক্ষুব্ধ। এলাকায় বিজেপি জেতায় নাকি রাস্তা সারাই হয় না, বিস্ফোরক অভিযোগ পঞ্চায়েত সদস্যের। রাস্তার বেহাল অবস্থার কথা নাকি জানেনই না তৃণমূলের বিধায়ক তাজমুল হোসেন। 10 বছর ধরে এরা দেখতেই আছে, কিন্তু 10 বছর ধরে আর রাস্তাটা এরা কোন রকমই হাত দিচ্ছে না। হ্যাঁ, বিরাট বড় গর্ত। কত টোটো পড়ছে, কত মোটর সাইকেল এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মাথা খারাপ আমরা দেখে। দুটা হতো। হ্যাঁ, মেম্বারকেও বলা হয়েছে, মেম্বার বলছে এই রাস্তার টাকা ঢুকছে না। জানাইছি না, মেম্বার প্রধান সবাই দেখছে না। কতবার বলবো, ভোট নিয়ে নিচ্ছে, বলছে রাস্তাটা করে দিব, বলছে রাস্তাটা করে দিব, এবার ভোট দেন রাস্তাটা করে দিব, কিন্তু ভোট নেওয়ার সময় নিয়ে নিচ্ছে, রাস্তাটা তো করছে না। যদি সেটা হয়ে থাকে সেটা সত্যি দুঃখজনক ঘটনা। আমরা সেখানকার মানুষকে আমি আশ্বাস দেব যে এরপরে নেক্সট টাইম এই ঘটনা আর আমরা
ঘটতে দেবো না। আমরা যথেষ্ট নজর রাখবো এবং আমি ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত প্রশাসনকে আমি বলবো দ্রুতভাবে সেই জায়গার কাজ যেন সেটাকে কমপ্লিট করে দেয় এবং সেখানকার মানুষ যেন আর সমস্যার সম্মুখীন না হয় সেটার দিকে নজর রাখবে। সারা বছর জল জমে থাকছে, জল ইউজ করার কেউ কিছু বলছে না। তো আমি সবাইকে বলছি, বিডিওকেও বলেছি, প্রধানকেও বলেছি, সবাইকেই বলছি, কিন্তু আমার কথা কেউ কারার্য নিচ্ছে না। গুরুত্ব দেওয়া হচ্ছে না, গুরুত্ব দেওয়া হচ্ছে না। বিজেপি জিতেছি তো ওই জন্য বলা হয়। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH